সম্মানিত হাজিরিন, আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতার সুফল সবেমাত্র ভোগ করতে নিয়েছি। আসলে কি ভোগ করতে দিচ্ছে আমাদের? কথা বলেন, দিচ্ছে কি আমাদের? কখনো এই বাতিলের গোষ্ঠী অটো চালক হয়ে, কখনো আনসার হয়ে, কখনো আবার আসছে ইসকন হয়ে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান নরসার্দুলের মতন নারে তাকবীরের ধ্বনি দিয়ে এ মুসলমান গোটা পৃথিবী ৭৫০ বছর শাসন করেছে। এই মুসলমান আজকে নারে তাকবীরের স্লোগান থেকে দূরে সরে গিয়ে এক এক সময় এক একজন আসবে, এক একটা স্লোগান মুখে জারি করার কারণে আল্লাহ দূরে চলে গেছেন, রাসূল দূরে সরে গেছেন, ফেরেশতা দূরে সরে গেছে, বাতিল আমাদেরকে গ্রেফতার করেছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবার আমরা যদি ফিরে আসি সেই কোরআনের দিকে, আবার যদি ফিরে আসি সেই হাদিসের দিকে, সেই নারে তাকবীরের দিকে, আল্লাহ আবার আমাদেরকে আবার এই কোরআনের নিয়ামত দিয়ে মুসলমানদের হাতে জমিনের রাজত্ব তুলে দিবেন। এ ওয়াদা কার? জোরে বলেন, এ ওয়াদা কার? এ ওয়াদা যিনি করেছেন সে আল্লাহ এখনো আছেন না নাই? কারা কারা রাজি? জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আর ঘরে ঘরে সংসদে আল কোরআনের আলো, সংসদে জালো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মানুষ অল্প হলে কি হবে? মুসলমানের তো ইমানই একটা চেতনা থাকা লাগবে। কি বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দেন, লাইন শাকারতুম, যদি তারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের মানবিক আচরণে খুশি হয়া আমার পক্ষ থেকে তাদের জন্য নিয়ামতকে আরো বাড়ায়া দিব। যিনি শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিবেন, আর নবীর প্রতি দরুদ পড়লে আমাদের নিয়ামত বাড়ায় দিবেন। একটু জোরে জোরে আওয়াজ করে বলি, তিনি যেন কে? এরপরে আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, আমি আল্লাহ তোমাদেরকে আযাব, এমন আযাব দেব, আযাবুন শাদীদ। আল্লাহ বলেন, আযাবুন শাদীদ, আযাবুন আলিম, এমন মর্মদান্তক যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে দিব, যেই শাস্তির মোকাবেলা তোমরা কখনো করতে পারবে না। আমার ক্ষমতার কাছে, আমার শাস্তির কাছে তোমরা দুলিশাত হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি তেলাওয়াতকৃত আয়াত থেকে এখন সরাসরি আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমাকে যদি তোমরা স্মরণ করো। বান্দা, তুমি চাকরি করো, তুমি মাসিক যে বেতনটা পাও, বেতনটা যখন হাতে নাও বান্দা, তখন চাইলে আমাকে স্মরণ করবে, না চাইলে আমাকে স্মরণ করবে। লাভও নাই, লসও নাই। তবে বান্দা, বেতন ছাড়া অন্য কিছু তোমার হাতে যখন অতিরিক্ত কাজের বিনিময়ে কিছু দিতে চায়, তখন বান্দা আমি আল্লাহকে ওই সময় স্মরণ যখন করবা, তোমার উপর আমি আল্লাহ অনেক বড় খুশি হয়ে যাব। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক যদি বলে আমি ঘুষ খাই না, এই কথা তার বলার না বলার মাঝে তত গুরুত্ব নাই। ডিসি সাহেব যদি বলেন আমি ঘুষ খাই না, এসপি সাহেব যদি বলেন
আমি ঘুষ খাই না, ওসি সাহেব যদি বলেন আমি ঘুষ খাই না, তার কারণ হলো তারা যেই জায়গায় বসে আছেন এই জায়গায় ঘুষ খাওয়ারই খাত। কি বলেন ঠিক কিনা? আমি পোস্টটাকে নিন্দাচ্ছি না, দেশের যেই পরিস্থিতি এই পোস্টটাই কিন্তু ঘুষ খাওয়ার খাত। জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গা থেকে কোন মানুষ যদি সৎ থাকতে পারে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি তিনি শুকরিয়া আদায় করতে পারেন, আমি যা বেতন পাই আমার বিবিবাল বাচ্চার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। অতিরিক্ত যদি আমি কিছু নিতে যাই, আরশের মালিক আমাকে দুনিয়ার আর কেউ না দেখতে পারে, আমাকে সর্ব জায়গায় যিনি দেখেন তিনি যেন কে? আল্লাহর ওলি তাফসীরে বর্তমান পৃথিবীর মধ্যে সবচাইতে যতগুলা বড় তাফসীর আছে, এই বড় তাফসীরের মধ্যে অন্যতম একটি তাফসীর হলো তাফসীর ইবনে কাসির এবং তাফসীর আত-তাবারির লেখক আল্লামা জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি। উনি তার কিতাবের মধ্যে ঘটনাটা এনেছেন। আল্লাহর ওলি বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে কবির, যেটা এক সূরা ফাতিহারই 254 পৃষ্ঠার তাফসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাফসীরের লেখক যিনি আল্লাহর ওলি নজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেই বছর খেলাফত দিবেন তার মুরিদদের মধ্যে থেকে বাবার সন্তান কিন্তু একের থেকে অনেকগুলো হতে পারে। এই সন্তানের মধ্যে সকল সন্তানের ধরন কিন্তু এক হবে না। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব একজন মুসল্লি হলো 200 হলো ঘর, 200 ঘরে 600 জন মানুষ আছে। 600 জন মুসল্লির আচরণ কিন্তু এক রকম হবে। পীর সাহেব একজন, মুরিদের সংখ্যা লক্ষ লক্ষ, সকল মুরিদের আচরণ কিন্তু এক রকম হবে। মনে রাখবেন, লা ইন শাকারতুম। আমি একটু ব্যাখ্যার দিকে ঢুকে যাই। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি তিনি আবদার জানালেন, এবছরে তোমাদেরকে 500 জনকে আমি খেলাফত দিব। 5 জনের নাম ধরে যখন ডাকলেন, স্টেজে তারা চলে আসলেন। স্টেজে চলে আসার পরে আল্লাহর ওলি একজনের হাতে দিলেন হলো কবুতর। খুব খেয়াল করে শুনবেন। একজনের হাতে দিলেন কবুতর, আর একজনের হাতে দিলেন ময়ূর, আর একজনের হাতে দিলেন কাক, আর একজনের হাতে দিলেন মোরগ। এইরকম 500 ব্যক্তির হাতে 500 জিনিস দিয়ে দিলেন। আল্লাহর ওলি একটি শর্ত দিয়ে দিলেন, মোরগ যার হাতে 5ম নম্বরে দিয়েছেন ওনাকে সহ কবুতর থেকে মোরগ পর্যন্ত 500 জনকে শর্ত দিয়ে দিলেন। কি শর্ত? তোমরা শুনে রাখো, তোমরা এমন জায়গায় নিয়ে এই 5টা প্রাণী আল্লাহর হস্তে জবাহ করবে। এই 500 প্রাণীকে দুনিয়ার কোনো জীবও দেখবে না, কেউ যেন দেখবে না, দুনিয়ার কোনো মানুষও দেখবে না, কেহ যেখানে দেখবে না সেইখানে নিয়ে দেখবে, সেইখানে নিয়ে জবাহ করবে। তাহলে কেহ যেখানে দেখে না, যিনি দেখেন তিনি যেন কে? আমার আল্লাহ বলেন, ও বান্দা, চিনি ছাড়া একটু চা দিবেন অথবা গরম পানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করে শোনো। দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, বান্দাগুলি তোমরা শোনো। গাভীর পেটের ভিতরে যেই বাচ্চা আসে, এই গাভীর যখন বাচ্চা দেয়, গাভীর মালিক যিনি তিনি বড় আশা করে থাকে, গাভীরে তোর কাছ থেকে আমি দুধ দহন করব, দুধ দহন করে এই দুধ থেকে আমি খাবো, আমার বিবাল বাচ্চাকে দুধ বিক্রি করে এখান থেকে অর্থ উপার্জন হবে, এইটা দিয়ে আমার সংসার চলবে। মালিক গাভীর দুধ বিক্রি করা টাকা সম্পূর্ণ মালিক খায় নাকি গাভীকেও খাওয়াইতে হয়? গাভীকেও খাওয়াইতে হয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর রজনীতে এই গাভীটা আল্লাহর কাছে রোনা জারি করে কান্দে, আরশের মালিক আমি তোমার বাবাজি, কথা বলতে পারি না। তোমার ভাই মালিক, তোমার বান্দা, তাদের চলার শক্তি আছে, বলার শক্তি আছে,
বাক শক্তি আছে, আমার বাচ্চাটা শুকায় যাচ্ছে, কাবু হয়ে যাচ্ছে, সারাদিন টিপরা আমাকে খাওয়ায়, আমার বাচ্চাটা আশা করে থাকে, সারা রাত্রি পরে এই গাভীর মালিক আমার কল থেকে বাচ্চাটা নিয়ে ওই ঘরের ভিতরে আটকায় রাখে, গলায় দড়ি দিয়ে লুকায় রাখে। সকালবেলায় বাচ্চাটা যখন আমার নিপুল থেকে দুধটা চুষে চুষে নিতে নেয়, একটু দুধ যখন গলার মধ্যে ঢুকে যায়, বানটা যখন আমার মোটা হয়ে যায়, টান দিয়ে বাছুরটাকে সরায় নিয়ে গাভীর বুক থেকে স্তন থেকে মালিক যতটুকুন ইচ্ছা মতো পারে দুধটা চুষে বাজারে নিয়ে যায়। আর সের মালিক তোমার কাছে রোনাজারি করি না, তবে আমি ওই মালিকের জন্য, ওই বান্দার জন্য আমি গাবি হয়ে আরশের মালিকের কাছে রাত্রিবেলায় দরখাস্ত দেই, যেই মালিক নিজে নামাজ পড়ে এই দুধ নিজে দহন করে বাজারে বিক্রি করে, আমার দুধটা সে যখন খায়, আমি তোমার কাছে মালিকের নাম ধরে ধরে তার গুনাহ মাফের জন্য দরখাস্ত দিতে থাকি। বল আল্লাহ রাব্বুল আলামিনের ওলি এবার ডাক দিয়ে বলছে, 5 জনকে তোমাদেরকে খেলাফত দেওয়া হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? তোমাদের 5 জনকে আমি খেলাফত দিব। 5 জন তাড়াতাড়ি মুক্তাসার করে দিচ্ছি। তা 5 জন চলে গেলেন, একজন চলে গেলেন পাহাড়ের গুহার মধ্যে, আরেকজন চলে গেছে পাহাড়ের চূড়ার উপরে, আরেকজন চলে গেছে ঘরের মধ্যে, দরজা আটকায় নিয়েছেন। 5 জন 5 জায়গায় চলে গেলেন। যাবার পরে এবার তাদের জেহেনের মধ্যে, এক একজনের জেহেনের মধ্যে এক এক রকম চিন্তা। এমন জায়গায় কবুতরটা জবাই করব, কেউ দেখতে পারবে না। এমন জায়গায় আমি এই প্রাণীগুলো জবাই করবে, কেউ দেখতে পারবো না। যিনি মুরগা যিনি জবাই করেন, তিনি যেখানে যান তার চোখের সামনে কে যেন আসে, কে যেন আসে, মুর্শিদ আকারে তার, মুর্শিদ আকারে তার মুর্শিদ হাজির হয়ে যায় আমার ভাইরা। এবং কে যেন গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলে, আল্লাহর গোলাম রে, তোর মধ্যে যেই রুহুটা আমি আল্লাহ ফুকায় দিয়েছি, তুই যেই প্রাণীটাকে জবাই করবি তার মধ্যেও তো আমি আল্লাহ রুহুটা ঢুকায় দিয়েছি। তোমার মালিক না তোমার পীর বলে দিয়েছে, এমন জায়গায় নিবা যেই জায়গায় কোনো আওয়াজ হবে না, যেই জায়গায় কেউ দেখবে না, সেই জায়গায় তুমি এই প্রাণীগুলো জবাই করে নিয়ে আসবা। 4 জন গোপন জায়গায় নিয়ে 4টা প্রাণী জবাই করে নিয়ে আসলেন। 5ম নাম্বার ব্যক্তি হুজুরের কাছে এসে, পীর সাহেবের কাছে এসে বলে, ওস্তাদজি আমাকে ক্ষমা করবেন, আমি যেখানেই যাই আমার আরশের মালিকের কথা মনে পড়ে যায়। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লোহারে বানাইলো কাঞ্চা সোনা, ঠিক কিনা? আমার দয়াল পরশ মনি রে, আমার মুর্শিদি পরশ মনি রে, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার মুর্শিদি পরশ, আমার মুর্শিদি রতন মূল্যধন, হয় আমার মুর্শিদি রতন মূল্যধন। অমন দিন থাকিতে বইল না মন, দিন থাকিতে বইল না, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি রে, আমার দয়াল পরশমণি রে, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। জোরে বলেন ঠিক কিনা? রতনে রতন চেনে, জহরিয়ায় জহরিয়া চেনে, কথা বলেন ঠিক কিনা? এই 4 জন মুর্শিদও চেনে নাই, আল্লাহ চেনে নাই, গায়েবী আওয়াজও পাই নাই। 5ম নম্বর মরগালা তার আপন মুর্শিদকেও চিনতে পেরেছে, আরশের মালিকরেও চিনতে পেরেছে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিন রে, ও আমার মুমিন, তুমি শুনে রাখো, তোমার 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ মেইন 8টা অঙ্গ দিয়েছি। এই মেইন 8টা অঙ্গের সাহায্যে মুমিন ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে তুমি যখন স্মরণ করো, স্মরণ করতে যা বান্দা, তোমার কপালটা, দেহের মধ্যে সবচেয়ে দামি হেড অঙ্গ হলো মাথা। তোমার মাথাটা আমি মাওলার কদমে যখন নয়ে পড়ে যায়, তোমার হাত দুটো যখন নয়ে পড়ে যায়, তোমার পা দুটো যখন নয়ে পড়ে যায়, তোমার নাকটা যখন নয়ে পড়ে যায়, ও আল্লাহর গোলাম তুমি শুনে রাখো,
এই 300 টাকা 500 টাকা দামের জায়নামাজে তোমার সেজদারা পড়ে নাই, আমি মালিক তোমাকে ঘোষণা করলাম, তুমি শুনে রাখো রে বান্দা, আমার কুদরতি হাত কানা আমি আল্লাহ তোমার কপালের নিচে ঢুকায় দেই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার আমিরুল ভাই বলছেন যে ভাই যেহেতু কালেকশনের মাহফিল, মসজিদ কেন্দ্রিক মাহফিল, হ্যাঁ, তো একটু দয়া করে সেই কেন্দ্রিক কথা বলার চেষ্টা করবেন। তো আল্লাহ যদি কোনো মানুষের কপালের নিচে তার কুদরতি হাতটা ঢুকায় দেয়, বলেন তো সেই লোকটার দাম কম না বেশি? আর এই বেশিওয়ালা যদি হতে হয়, বেশি দামি মানুষ যদি হতে হয়, তাহলে দামি জিনিস যদি কিনতে চান তার মূল্য, আপনি বলেন দুনিয়ার মধ্যে যত রকমের ঘর আছে, বাড়ি আছে, বাসা আছে, বিল্ডিং আছে, বর্তমান আমাদের বাংলাদেশ ব্যাংকটা হলো 38 তলা, ঢাকা মতিঝিল শাপলা চত্বরের পূর্ব দিকে, ওখানে ছোট্ট একটা গুদারা ঘাট আছে। দেওয়ানবাগির নাম আপনারা শুনছেন। এই দেওয়ানবাগির ওই উটের যে খামার আছে, এই খামারের পাশে 38 তলা বিল্ডিং। বাংলাদেশে 38 তলার উপরে এখনো বর্তমান বিল্ডিং 38 তলা ব্যবহার করতে পারে নাই। আমার ভাইরা, এই 38 তলা বিল্ডিং এর ব্যাপারে কোনো কথা হলো না। 224 তলা বুজদুবার ব্যাপারেও কোনো কথা হলো না। আল্লাহর হাবিব বলেন মান বানানিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে নামাজের জন্য যারা ঘর বানাবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালাম রসুলকে জানায় দিয়েছেন, আপনার উম্মতদের কাছে দাওয়াত দিয়ে দেন, উম্মতদের কাছে ওয়াজ করে দেন। কি ওয়াজ করে দেন? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বালাখানা নির্মাণ করবে। তাহলে ওই জান্নাতে যদি যেতে চাই, শুধু কি মসজিদ করলেই হবে না? মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য, এগুলো পরিচর্যার জন্য, হ্যাঁ, এখানে নামাজ পড়ানোর জন্য ইমামের দরকার, ঠিক কিনা? আজানের জন্য মুয়াজ্জিন দরকার, ঠিক কিনা? এটা পয় পরিষ্কারের জন্য খাদেম দরকার, ঠিক কিনা? এই মসজিদটা পরিচালনার জন্য কমিটির দরকার আছে না নাই? কমিটি চাইলে কি 4-5 জন লোক একাই পারবে? সমাজবাসী সবাই মিলে যদি সার্বিকভাবে সহযোগিতা করি, তাহলে 10-এর লাঠি একের বোঝা, তবেই সহজ হয়ে যাবে। আমি দেখতেছিলাম, আসার পর থেকে দেখলাম যে ওই আলহামদুলিল্লাহ কত সুন্দর সিস্টেম। আমার নুরুল ইসলাম ভাই, শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, আল্লাহ তো ওনার রেজেক এবং রুটির মধ্যে অনেক বরকত দিয়েছেন। এই আল্লাহর হাবিবের একটি হাদিস আছে, যার কপালে জোর ভালো, বাড়ির গড়ে তার রেজেকের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলেন। গরম পানি নাই না? চুলা কি আছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত টাইম লাগে? আচ্ছা ঠিক আছে। তো সম্মানিত হাজির, আল্লাহ ওনার পাশেই এই হাই স্কুলে ধর্মীয় শিক্ষকের ব্যবস্থাও করেছেন, ঠিক কিনা? হ্যাঁ, এটা আল্লাহর শান। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সাইফুল মেম্বার সাহেব, হ্যাঁ, এটা সুনাম সুখ্যাতির জন্য বলছি না, ব্যক্তিগতভাবে ওনার মনটা সর্বশ্রেণীর মানুষের সাথে উনি ভালো আচরণ করার চেষ্টা করুন। এটা একটা রসুলের 39টা মানবীয় গুণের মধ্যে এটা একটা গুণ। বলেন সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজির, যাক, আবার চলে আসি পূর্বের আলোচনার দিকে। আল্লাহ তাআলা কি বলছেন? বান্দা তুমি যেখানে থাকো না কেন, সেখান থেকে সর্বাবস্থায় যাকে আমরা স্মরণ করব, তিনি যেন কে? কথা বলেন, তিনি যেন কে? সে আল্লাহর একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। একটু জবান খুলে, সবাই জবান খুলে, আল্লাহ 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 আল্লাহ। বলছেন না যে সবাই আল্লাহকে ডাকেন? ডাকেন প্রিয় ভাইরা। লোহায় বাড়ি দিলে যেমন ঝরঝর করে মাটির মধ্যে লোহা দীর্ঘদিন যাবৎ পরে থাকলে লোহা থেকে মরিচিকাগুলো যেমন দূর হয়ে যায়, ঝরঝর করে ময়লাগুলো যেমন পড়ে যায়, ওই রকম করে বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে, শরীর থেকে জর করে গুনাহগুলো জোরে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আমরা আল্লাহকে বল যেমন জমিনে মারলে
টপ দিয়ে উপরের দিকে ওঠে, এমনি এমনি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলবেন, স্বাদ পাবেন না, মজা পাবেন না। আমার মানিকগঞ্জের মরিদ ভাই দুই একজন আছেন, আমার শায়েখ যখন রফিউজ বাতের সবক দেয়, আল্লাহ 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 আল্লাহ। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো, এই আমার সবই রইব পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ না এলো ফিরে, দাদা গেল নানা গেল কেউ না এলো ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। জোরে জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া জীবন নিয়ে যে একবার এসেছি কেউ থাকতে পারবো না। ওই মাটির 3 হাত জায়গা, 3.5 হাত জায়গা আমার আপনারা পর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যেই কথা আপনাদের মাঝে উঠাইতেছিলাম, আল্লাহর নবী বলেন, মামবারালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যারা মসজিদ নির্মাণ করবে, নবী বলেন উম্মতদেরকে আপনি দাওয়াত দিয়ে দেন, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাফা পর্বতের উপরে আল্লাহ অর্ডার করলেন, নবী আপনি ওঠেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওগো নবী ইব্রাহিম আপনি পাহাড়ের উপর ওঠেন। নবী ইব্রাহিম ডেকে বলে, আল্লাহ একটা লোক নাই, জন নাই, পাহাড়ের উপর আমি উঠবো, আমার কথা কে শুনবে? 15 কিলোমিটার দূরে, কমপক্ষে 15 কিলোমিটার দূরে মানুষ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি কার কানে আপনার আওয়াজ যাবে আর কার কানে যাবে না? কে ডাক শুনলো আর কে ডাক শুনলো না, এই প্রশ্ন আপনার নাই। আমি আল্লাহ অর্ডার করছি, আপনি নবী আওয়াজ দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকের এই আয়াত গবেষণা করে পৃথিবীর মানুষেরও ফেলেন আবিষ্কার করেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর পয়গম্বর নবী হযরতে আল্লাহর পয়গম্বর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, নবী গো আপনি হজের ঘোষণা মানুষের কাছে দিয়ে দেন। নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ কেমন করে হজের ঘোষণা দিব? লোক নাই, জন নাই। ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি রিজালাহু আলা কুল্লি দাবিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মানুষের মাঝে হজ্জের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই মানুষগুলা তোমার ঘরে কেমন করে আসবে? আল্লাহ জানায় দেন, নবীজি চারো অবস্থায় দুনিয়া যতদিন থাকবে নবী, এই মানুষগুলা আমার ঘরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক আজ থেকে প্রায় 1600 বছর আগে এই আয়াত নাজিল করেছেন। আজকে এই আয়াতের বাস্তবতার নিরিখ দুনিয়ার মানুষ ভোগ করতেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, প্রথম যেদিন কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন, নামাজের কথা বললেন না, হজের কথা বললেন না, জাকাতের কথা বললেন না, রোজার কথা বললেন না, পিতামাতার কথা বললেন না। আল্লাহ বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনাদের খোরাক কিছু আলোচনা করি। আমার যুবকেরা আছে, ওদের জন্য কিছু খোরাক আলোচনা করি। এই আয়াতগুলোর তাফসীর শুধু ধর্মীয়ভাবে নয়, বৈজ্ঞানিকতার দিক থেকে, বিজ্ঞানের দৃষ্টিতে একটু তাফসীর করার চেষ্টা করি। আমার চেরেশপদরা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিনই কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক।
খলাকল ইনসানা মিন আলাক। রাসূল দুনিয়ার মানুষদেরকে বানায় দেন এক ফোঁটা নাপাক পানি থেকে। আস্তা একটা মানুষ আমি আল্লাহ দুনিয়ায় বানাই, এই মানুষ সেজদা দেয়, আমি আল্লাহ পছন্দ করি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও রব্বুল আলামিন, আমার উম্মত যখন তোমাকে সেজদার জন্য কপাল নাক যখন জমিনে ঠেকিয়ে দেয়, নামাজে দাঁড়ানোর পূর্বে আমার উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যায়, উম্মতের হালাতটা কি হবে? হাদিসে কুদসির মধ্যে জিবরাইল আমিন রাসূলকে শুভ সংবাদ জানায় দেয়, রাসূল উম্মতদেরকে দাওয়াতি কাজ করে দিন জানায় দেন। উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, এই লোকটা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পূর্বে একদল ফেরেশতা এই লোকটার গুনাহগুলো মাথার উপরে বহন করতে থাকে। জামাতটা যখন শেষ হয়ে যায়, এই জন্য জামাতের ব্যাপারে এত গুরুত্ব কেন? জামাতটা যখন শেষ হয়ে যায়, এই লোকটার গুনার বোঝা আবার যখন মাথার উপরে ফেরেশতারা নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহকে আবার জিজ্ঞে, আল্লাহ এই লোকটার গুনাহগুলো নিয়ে অনেক টাইম হলো দাঁড়িয়ে আছি, বলেন, আপনি বলেন এই গুনাহগুলো এখন কি করব? আল্লাহ বলেন, আমি তো আল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবী করে দুনিয়ায় পাঠাইছি, আর এইগুলো হলো আমার রহমতের নবীর উম্মত। আই যেই রহমতের নবীর উম্মতের গুনাহগুলো তোমাদের মাথায় তুলে দিলাম। নামাজ শেষ হয়ে গেল, সামনে তো আর এক ওয়াক্তের নামাজ আছে, ফজর শেষ হয়ে গেছে, জোহরের রক্ত আছে, জোহর শেষ হয়ে গেছে, আসরের রক্ত আছে, আসর শেষ হয়ে গেছে, মাগরিবের রক্ত আছে, মাগরিব শেষ হয়ে গেছে, বান্দাগুলো এশার নামাজ পড়ে ঘুমায় পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আমি যেই বান্দাদেরকে এই গুনাহগুলো আমি আল্লাহ পটলাগুলো তোমাদের কাদের উপর দিলাম, নামাজের রক্ত শেষ হলে এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ে নামাজিরা ঘুমাবে না, এই গুনাহ আর বান্দার কাদের উপর দিতে চাই না। আমার রহমান রহিম নামের খাতিরে গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, তোমরা গুনাহগুলো নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ফজরের নামাজ যারা নাহি পড়িবে, ফজরের, বলেন একটু মহব্বত বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটু মহব্বত বলেন। ফজরের নামাজ যারা নাহি পড়িবে, ফজরের নামাজ যারা নাহি পড়িবে, আদম নবী বেজার হইয়া যাইবে। আদম, বলেন বলেন এই ছেলেরা আওয়াজ করে করে বলো, আদম নবী বেজার হইয়া, জোহরের নামাজ যারা নাহি পড়িবে, জোহরের নামাজ যারা নাহি পড়িবে, ইব্রাহিম নবী বেজার হইয়া যাইবে, ইব্রাহিম নবী বেজার হইয়া, আসরের নামাজ যারা নাহি পড়িবে, মোহাম্মতে, আসরের নামাজ যারা নাহি পড়িবে, ইউনুস নবী বেজার হইয়া যাইবে, ইউনুস নবী বেজার হইয়া যাইবে, মাগরিবের নামাজ যারা নাহি পড়িবে, মাগরিবের নামাজ যারা নাহি পড়িবে, ঈসা নবী বেজার হইয়া যাইবে, এশার নামাজ যারা নাহি পড়িবে, এশার নামাজ যারা নাহি
পরিবে মুসা নবী বেজার হইয়া, জোরে বলেন মুসা তাহাজ্জুদের নামাজ যারা না, তাহাজ্জুদের নামাজ যারা নাহি পড়িবে দয়ার নবী বেজার হইয়া যাইবে, দয়ার নবী বেজার হইয়া যাইবে। ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিবকে আল্লাহ জানায় দেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনি তাদের কাছে ওয়াজ করে শোনায় দেন, দুনিয়ার মধ্যে যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে যারা নামাজ পড়বে, তার কুদরতি হাতখানা বান্দার কপালের নিচ দিয়ে ঢুকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর এই মসজিদ যারা নির্মাণ করবে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করবেন। আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্বতের উপরে উঠলেন, ঘোষণা তিনি দিয়ে দিলেন। ঘোষণা দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানায় দেয়, নবী হে, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ নবীকে আল্লাহ জানায় দেয়, ও আমার নবীজি, আপনি আমার কাছে 4টা দোয়া করেছিলেন, 4টা দোয়া আমি আল্লাহ আপনার পক্ষ থেকে কবুল করে নিয়েছি। 1 নম্বর দোয়া আপনি করেছিলেন, ওগো আরশের মালিক, আখিরি জামানার নবী যদি আসে, আমি ইব্রাহিমের বংশে যেন আসে, আমি দোয়া আল্লাহ কবুল করে নিয়েছি। 2 নম্বর, আমার বংশের মধ্যে থেকে কাবার মতো আপনি নির্বাচিত করেন, এ দোয়া আমি আল্লাহ কবুল করেছি। এবং বৃদ্ধা বয়সের সন্তান চেয়েছেন, তাও আমি আল্লাহ কবুল করেছি। সবশেষে এই সন্তান দিয়ে কাবার মোতাওয়াল্লির কথা আপনি বলেছেন, তাও আমি আল্লাহ কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিমকে আল্লাহ খুশি করেছেন, আল্লাহর খলিল, খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ। আমার নবীর খুশির জন্য হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, উম্মতেরা গিরিবাজ কবুতরের ন্যায় দুলতে থাকবে, উম্মতেরা ছোটাছুটি করবে, নবীরে খুঁজে পাওয়া যাবে না। হযরত জিবরাইল আমিন দৌড় দিয়ে চলে যাবেন জাহান্নামের বামের দরজায়, গিয়ে দেখবেন আমার নবী সেজদায় পড়ে কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর নবী, তিনি হাসরের ময়দানে কাঁদবেন, মুসা আলাইহিস সালাম কাঁদবেন, সবাই যাকে যাকে নিয়ে ব্যস্ত থাকবেন, আমার নবী যাদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন তারা হলাম আমরা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।